الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم وقال تبارك وتعالى وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول كريم صلى الله عليه وسلم تسليم المحبة الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بين رب مرد درود والسلام برگزیدہ نبی اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مومن جفدان قشكف بعين بها مومن جفدان قشكف بعين بها وزين قدم عاجب علمك خزينة وزين قدم عاجب علمك خزينة در سنت نبوی کی کرے پیروی امت در سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق و برادر شہنشاہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উদ্যোগকার, আজকের খাতিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত চলমান বার্ষিক ইসলামী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার উপস্থিত উলামায়ে কেরাম ও আমার উপস্থিত মুরব্বিয়ানে কেরাম ও আমার উপস্থিত নওজওয়ান ভাইগণ এবং ব্যবসায়ী বৃন্দ ভাইগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা হল, সবার কাছে জানাই আমার অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমরারে আজকে এই টাউন ঈদগাহ জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই হিসাবে রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা মানুষ আপনার ওই কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে শরীক হবেন আর শরীক হয়েছেন আর ভবিষ্যতে আরো শরীক হবেন, এরা এই মাহফিলের মধ্যে শরীক হওয়ার কারণে, কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে শরীক হওয়ার কারণে দুনিয়ার জমিনের মধ্যে কি ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে এবং আখিরাতের মধ্যে রব্বুল আলামিন কি ফায়দা দিবে। যারা মানুষ কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে শরীক হবেন, তাদের নাম আপনার কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছেন প্রত্যেক মানুষের সঙ্গে, ডাইনে একজন বামে একজন। ওই দুইজন ফেরেশতা আপনার লিপিবদ্ধ করিতে থাকবেন। এই দুইজন ফেরেশতা সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ওই দুইজন ফেরেশতা, ডাইনের ফেরেশতা আপনার নেকি লেখেন আর বাউর ফেরেশতা আপনার বদি লেখেন। ডাইনের যে ফেরেশতা আপনার নেকি লেখেন, যদি কোনো মানুষে আপনার নেকি খামর আপনার উদ্যোগ নেয় আবার শুরু করিলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো ডাইনের ফেরেশতা আপনার লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। আর বাউর ফেরেশতা আপনার যতক্ষণ পর্যন্ত লিপিবদ্ধ করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত খাস বাস্তবায়ন করা না হয়, খাস বাস্তবায়ন করার পরেও আপনার লিপিবদ্ধ করতে পারেন না। না পারার কারণ হলো হয়তো এই বান্দায় গুনার কাম করেছে, গুনার কাম করার কারণে কিছু সময়ের ভিতরে আপনার তওবা করতে পারে, আপনার এমন ধরনের তওবা করতে পারে, খালিস নিয়তে তওবা করতে পারে, খান্দিতে পারে, চক্কুর পানি বানাইতে পারে। ওই চক্কুর পানি বানানির কারণে রব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে মাফ করে দিতে পারেন। তওবা সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি কোনো মানুষে আপনার তার জীবনের গভীর বোঝা সামনে রাখিয়া মাহবুদের দরবারে আপনার খান দিয়া চক্কুর বাড়ি বানাইয়া খালি শুনিয়তে তওবা করিলাই, পরবর্তীতে আবার এই গুনাহ করে না, ও রব্বুল আলামিন তাদের উপর খুশি হইয়া পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার ফেরেশতা আপনার এতক্ষণ পর্যন্ত বদি লিখতে পারেন না, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা কাজ শেষ করার পরেও কিছু সময় আপনার ডাইনের ফেরেশতা আপনার বাধা দেন যে একটু থামো, হয়তো আমার বান্দায় হয়তো আপনার এই ব্যক্তি কিতা করতে পারে, তওবা করে নিতে পারে। যার কারণে আমার আবদার হলো কোনো বান্দা যদি কোনো গুনাহ করিলে জানিয়া বুঝিয়া ওই গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার জীবনের গভীর বোঝা সামনে রাখিয়া খালিস নিয়তে তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দরবারে খান দিয়া যদি দোয়া করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার দয়া লাগি যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতের জিম্মাদারি দিয়া তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেই দেবেন। সুবহানাল্লাহ। ওই ধরনের আশা নিয়া যদি কোনো মানুষ ওই ধরনের মাহফিলের কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে বসে আর নিয়ত করে আসে তার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতা, তাহলে আশা করা যায় আপনার ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবা। কারণ হলো ওই মাহফিলের মধ্যে তো আপনার আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে ওই জায়গার মধ্যে আপনার কি হবে, কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে পরে আপনার দোয়া হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমে হাদিসের মধ্যে ফরমায়েন আদ-দুআ মুখুল ইবাদা, সব ইবাদতের মগজ হইল দোয়া। যদি কোনো মানুষে আপনার সামান্যতম আমল করিয়া যদি কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে বসার মধ্যে আপনার শুনলো কোরআন এবং হাদিসের আলোচনা, শোনার পরে আপনার ভাইয়া হুজুর আল্লাহর সাথে দোয়া করলো, দোয়াত শরীক হইল, ওই দোয়াত শরীক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এর বদলা মাফির ঘোষণা দিতে পারেন। যার কারণে আপনার আমার সকলেই ধরনের মাহফিলের মধ্যে শরীক হওয়া একান্তভাবে জরুর। যারা মানুষ শরীক হইমু কাল কিয়ামতের ময়দানে যদি আমরা জাহান্নামের উপযোগী হয়ে যাই, কোন ধরনের কোন মাফির কোন ক্লু থাকে না, মাফির কোন ব্যবস্থা থাকে না, মাফির কোন ধারা থাকে না, তাহলে আপনার কি হবে? ওই যে সময়টা আপনার কি করছেন আপনার আমার কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে ব্যয় করেছেন, ওই ব্যয় করার কারণে ওই সময়টা সামনে গিয়ে হাজির হবে, ডাল শরীফ সামনে গিয়ে হাজির হইয়া আপনার গড়াইয়া বলবে যে খবরদার তুমি আমার ওই বন্ধরে লইয়া সামন দিকে যাইতে পারতাই নাই, হয়তো আমার বন্ধায় আপনার কিতা করছে সামন দিকে যাইতে পারতাই নাই, অমুক দিন অমুক জায়গাতে অমুক সময় কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিল হইছে, ওই মাহফিলের মধ্যে গিয়ে শরীক হইছে, যার কারণে আমার এই বন্ধরে লইয়া তুমি জাহান্নামের গাড়ার দিকে যাইতে পারতাই নাই। ওই কোরআন এবং হাদিসের ওসিলায় রব্বুল আলামিন ওই বন্ধরে জাহান্নাম থেকে বাঁচাইয়া আপনার জান্নাতের মধ্যে নিয়ে দাখিল করবে। সুবহানাল্লাহ। তাও শেষ নাই, যারা মানুষ এই ধরনের মাহফিলের মধ্যে শরীক হইবে, কোরআন এবং হাদিসে আপনার লাগি কাল কিয়ামতের ময়দানে সুপারিশকার বলবে, তাও শেষ নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে শরীক অবস্থায় থাকে, সম্পর্ক থাকে, ওই সময় সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের যত সমস্যার ঘাট আছে না কেন, সকল সমস্যার ঘাট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। তাও শেষ নাই, যদি কোনো মানুষে নিয়ত করিয়া বসে যে আমার এমন ধরনের রোগ, এমন ধরনের বড় রোগ যে রোগের কোনো ঔষধ নাই, রোগের ডাক্তারি ঔষধে কমে না,
কোন ধরনের কোন কবিরাজের কাছে গেলেও হবে না, কোন ধরনের কোন বস্তু হবে না। আপনার ওই ধরনের কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে বসে নিয়ত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে রাজিয়ার খুশি হইয়া নিজ কুদরতের জিম্মাদারি নিয়া ওই বন্দার শারীরিক যে অসুবিধা যেটা আছে ওই অসুবিধারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতের জিম্মাদারি দিয়া সমাধান করে দিবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যাই হোক, আমি আয়াত পড়েছিলাম, এদিকে আননা চাই। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি গুনাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি কোনো মানুষ গুনার মধ্যে জড়িত হইয়া গুনার মধ্যে হয়ে যায়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ তো maaf করে দেনওয়ালা, তার maaf করে দিলেই তো পারেন। ওই maaf করে দেনওয়ালা তো আল্লাহ, খুশি হইয়া রব্বুল আলামিন maaf করে দিলেই তো পারেন। যে আমরা যদি কোনো মানুষের জানিয়া বুঝিয়া কোনো গুনাহ করিলাই, ওই গুনাহের সামনে রাখিয়া রব্বুল আলামিনের দরবারে যদি তওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতের জিম্মাদারি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হইয়া তার পিছনের জিন্দেগীর গুনাহ maaf করে দিলেন। তাও শেষ নাই, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের ময়দানে আপনার যে মানুষ, কাল কিয়ামতের ময়দানে যারা মানুষ আপনার অপরাধী, এরা অপরাধীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক করে দিলাইবা, আলাদা করে দিলাইবা। অপরাধীরে আপনার আলাদা করে দিলাইবা, অপরাধীরে আলাদা করে দিলাইবা। ওই অপরাধীরে এক সাইডে নিবা, আর যারা আপনার বালা এরা এক সাইডে নিবা। ওই অপরাধীরে আপনার আলাদা করে দেওয়ার কারণ হলো তাই যে গুনাহ করছেন, গুনাহ করার কারণে আপনার আলাদা করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরে আলাদা করে দেওয়ার কারণ হলো যে তাই অপরাধ করছেন, এর কারণে আলাদা করছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার অপরাধ করছেন, গুনাহের খাতার মধ্যে সংগঠিত হয়েছেন। সংগঠিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশতের মধ্যে বার করে দিলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশতের মধ্যে বার করে দিলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে বার করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দন শুরু করছেন। এমন ভাবে খান্তন শুরু করছেন, খান্তন সহ্য করা যায় না, এবং তওবা ইস্তিগফার শুরু করছেন। এরপরেও মাফি পাইছেন না। হঠাৎ তাই আসমানের দিকে তাকাইয়া আমাদের নবী, আখেরি জামানার নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারে আপনার সামনে রাখিয়া আপনার উপরের দিকে চাইয়া, আপনার উপরের দিকে তাকাইয়া বলেন, আল্লাহ তুমি রব্বুল আলামিনে তোমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমি গুনাহগারের maaf করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার দোয়া করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনার ওহী আইলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, ও আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এতদিন পর্যন্ত তুমি এই কথাখান কইলাই না, আসমানের দিকে তাকাইয়া দোস্তের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইয়া তুমি দোয়া করলে না, এখন তুমি দোয়া করলে কি কারণে? তোমার হিদায়াত দিল কে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দেন, কই আমি দোয়া করলাম যে সময় আমি বেহেশতের মধ্যে যাই, ওই সময় আরশে আজিমের মধ্যে আমি লেখা দেখছি, আরশে আজিমের মধ্যে লেখা দেখছি আপনার সুন্নাত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে বুঝছি যে আমার দিলেই দেখছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত, এত মহব্বতর আর কেউ হইতে নাই, ইনিই হবে। এই হিসাবে হঠাৎ মনে হয়েছে, বিদায় আমি আসমানের দিকে তাকাইয়া আমি জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইয়া রব্বুল আলামিন তোমার দরবারে মাফ চাইয়া। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মারফতে জবাব দেন, বলে যদি উনির জবাব দুনিয়ার আবির্ভাবের পর বিকাশ করাইতাম না, আখেরি জামানার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের বিকাশ করাইতাম না, তাহলে আমি ওই আসমান, সাত জমিন, 18,000 মাখলুকাত, ওই পৃথিবী, কুল কায়নাত আমি সৃষ্টি
করতাম না, যার কারণে আমি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি ওই দুনিয়ার পৃথিবী কুল কায়নাত আকার 18,000 মাখলুকাত সমস্তরে সৃষ্টি করেছি, যার কারণে আমি সৃষ্টি করেছি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইয়া আখিরি জামানার নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার দোয়া করছেন, এর কারণে আপনার মাফি পেয়েছেন। এতে বোঝা গেল আমরা যত অপরাধী হই না কেন, আমরা যত ধরনের অন্যায় করি না কেন, যত আমরা গুনাহ করি না কেন, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইয়া দোয়ার সময় যদি দোয়া করি যে আল্লাহ তুমি রব্বুল আলামিনে তোমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমি জানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখাইয়া না দেখাইয়া সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরক ও বিদআত যত বড় বড় গুনাহ করেছি রে আল্লাহ, সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা ইয়া আল্লাহ তোমার দরবারে আমরা সকলে খালিস নিয়তে তওবা করলাম, আর জীবনে গুনাহ করতাম না। ইয়া আল্লাহ তুমি রব্বুল আলামিনে আমরা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের আখিরি জামানার নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এতে বোঝা গেল আমরা দোয়া যেই সময় লাগি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইয়া দোয়া করতাম। জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি মায়া মহব্বত করিয়া তার ওসিলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতেন না, তাহলে আমরা হইতাম না ওই পৃথিবীর কুল কায়নাত হইতেন না, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতেন না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামে আপনার তদখলন করার পরে কতটুকু খান্দিছেন তা হইয়া শেষ করার নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওই দুনিয়ার সমস্ত মানুষের খানদান যদি একদিকে রাখা হয় আর একদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের খানদান যদি রাখা হয়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের খানদানের পাল্লাটা ভারী হবে, বেশ হবে, সমস্ত উম্মতের খানদান আপনার কম হবে। অত বেশি খান্দিছেন, যার কারণে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের খবর ধরে আমরা যত বেশি খান্দিব অত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করব, আর যত বেশি আমরা খান্দিব অত আমরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার কম হইব। যত আলিয়া উলিয়া গাউস কুতুব ওয়াল পীর মাশায়েখ বুজুর্গানি দ্বীন ওয়াল যত বেশি প্রমোশন পাইছেন অত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি সদর বানি বানাইছেন। যত আইসনে আমি কত জানতে পারলাম বুঝলাম এবং বলে দিলাম যে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর খবর ধরে সত্তর বানি বানাইবা অত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মায়ার মোহাম্মত করবা এবং খাসা রইবা। ওই খাসার কারণে তার দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের যত সংকটময় সমস্যা তাও না কেন, দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের যত অসুবিধা তাও না কেন, দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো ধরনের যে কোনো রূপ ব্যাধিতে হোক না কেন, যে কোনো ধরনের যে কোনো অভাব অনাটনের মধ্যে তা হোক না কেন, যে কোনো ধরনের যে কোনো ভাবনার লইয়া অসন্তুষ্টিতার মধ্যে তা হোক না কেন, যে কোনো ধরনের যে কোনো বেমার অবস্থায় তা হোক না কেন, যে কোনো ধরনের যে কোনো জঞ্জালের মুক্ত অবস্থায় তা হোক না কেন, অর্থাৎ দুনিয়ার যে কোনো ধরনের যে কোনো অসুবিধার মধ্যে তা হোক না কেন, সমস্ত অসুবিধার দূর করার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অত সংকট অত জলদি এটা সমস্যার সমাধান করে দেন, অত সহজে সব কুরবানি বেশি বেশি করে বানাইলেন। তাই আমার আকুল আবেদন হলো সমস্ত আপনারা সব সময় বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখ কুরবানি বানাইতাম, যত বেশি চোখ কুরবানি বানাইতাম পারবো অত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত খাসা রইব, আর যত খাসা রইব অত সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ এটার সমস্যা সমাধান হবে। জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত খান্দিছেন যেদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরের ভিতরে আইছেন, আইয়া আপনার সামান্য সময় অবস্থান করছেন, অবস্থান করিয়াও জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমারে ছাড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু খাস গুনাহ আছে ওগুলা আমি কিছু আছে ওগুলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন, উঠিয়া আপনার ওযু করেন, ওযু করিয়া আপনার নামাজের মধ্যে দাঁড়ান, নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার দাঁড়ানো অবস্থায় এমন ভাবে সব কুরবানি বানানি শুরু করছেন দাড়ি মোবারক গাল মোবারক ভিজিয়ে যায়। আবার যে সময় রুকুর মধ্যে গেছেন রুকুর মধ্যে গিয়ে আপনার এমন ভাবে সব কুরবানি বানানি শুরু করছেন আপনার রুকু অবস্থায় জড়জড়াইয়া টপটে হইয়া সব কুরবানি জমিনের মধ্যে পড়ছে। আবার যে সময় সিজদারত অবস্থায় গেছেন সিজদার হালতের অবস্থায় আপনার চোখ কুরবানি টপটে হইয়া বানানি শুরু করছেন। যেই সময় আপনার বইয়া আপনার তাহিয়াতু সাল্লি আলা আপনার যে অবস্থায় পড়ছেন আপনার চোখ কুরবানি বানানোর অবস্থা শুরু করছেন। আপনার ইতিমধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফজরের আযান হয়ে গেছে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অত কান্দন খান্দন করে আপনি অত বেশি কান্দন খান্দন কিতার লাগি কান্দনের কারণ পিতা যে কান্দনের কারণ পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিলেন এরপরে আপনি অত কান্দন খান্দন কিতার লাগি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন ওই বিলাল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হইতাম চাই নাই আমি কি আল্লাহর শুকরগুজার আদায় হইতে করতাম চাই নাই ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওই আয়াতগুলো নাযিল করেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি এত কান্দন খান্দার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওই আয়াতগুলো নাযিল করেছেন এর কারণে আমি কান্দন ছাড়তাম পারি না আমি আরো বেশি করে কান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও এবং তোমার আহলে আল সকলকে জাহান্নামের জ্বলন্ত দগ্ধ আগুন থেকে বাঁচাও এটা আমার মুখের কথা নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম হে ঈমানদারগণ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ভাইগণ আমরা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম জাহান্নামের আগুন থেকে সুজা সাজা গুলগুল কথা হলো বাস্তবে একই বিষয়ের দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আর রাসূলের তরিকা মতো যে মানুষ তার জীবন যাপন করব তার দৈনন্দিন জীবনকে কাটাইব এই জাহান্নামের আগুন থেকে বাঁচলো এবং তার পরিজনের মধ্যে যদি কোরআন এবং হাদিসের আলোচনা কোরআন এবং হাদিসের মাহফিল যদি জীবন যাপন করে না আল্লাহর রাসূল নবীর আল্লাহর রাসূলের আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো জীবন যাপন করে না যদি দেখা যায় তার উল্টা চলে তাহলে তাই বুঝাইয়া তার পরিবারে আপনার জাহান্নামের জ্বলন্ত দগ্ধ আগুন থেকে বাঁচাইতা এর বাদেও যদি দেখা যায় তাই পারবে না রব্বুল আলামিনের কাছে আপনার বেশি করে কাতর সুরে খান দিয়া হেদায়েতের দোয়া করতা এর বাদে আপনার পাড়াপাশি সকলরে জাহান্নামের জ্বলন্ত দগ্ধ আগুন থেকে বাঁচাইতা এটা আপনার নৈতিক দায়িত্ব জাহান্নামের আগুন থেকে বাঁচাইতা যদি আপনার নিজের ঘরের ভিতরে যারা নামাজ পড়ে না আপনার বুঝাইতা বারা যদি কোনো মানুষ আপনার নামাজ পড়ে না এবং কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে কোরআন এবং হাদিসের মাহফিল যদি জীবন যাপন করে না তাহলে তাই বুঝাইয়া দিতা আর আল্লাহর রাসূল নবী আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো আপনার জীবন যাপন করতা যদি এর বাইরে চলাফেরা করা তখন তাহলে আপনার বুঝাইয়া তাহলে আপনার আনতা যদি দেখা যায় বুঝাইলে মানতা না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করতা বুঝাইবার শক্তি থাকলে না বিগড়িলে আপনার বুঝাইতা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইতা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হেদায়েত করবা আর দুআ মুকুল ইবাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায় আর দুআ মুকুল ইবাদা সব ইবাদতের মগজ হইলো আপনার দোয়া আপনার যত আমল করুক না কেন সমস্ত আমল রব্বুল আলামিনের দরবারে পৌঁছাইয়া দিতা আপনার কথাবার্তার মাধ্যমে প্রেসক্রিপশনের মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে দিতা যেমন তাহার উদাহরণ হলো একজন মানুষ যদি ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার ওই মানুষের আপনার প্রেসক্রিপশন লিখিয়ে দেয় আপনি আপনার যে মনের ভিতরের বাসনা যেটা আছে ওই বাসনাটা রব্বুল আলামিনের দরবারে আপনার কইয়া আপনার প্রেসক্রিপশনের মতো আপনার আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিতা যদি আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যার সমাধান করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়ামতাজিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শর্টকাট গুলগুল কথা হলো শয়তানের চক্রান্ত ধরে বাঁচিয়া যদি আপনি ইবাদত উপাসনা করতে পারেন তাহলে আপনি দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব আর শয়তানের চক্রান্ত ধরে বাঁচিয়া রইতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইতে হইব আল্লাহ তুমি রব্বুল আলামিনে আমারে শয়তানের দুঃখ ধরে তুমি মাবুদের ইবাদত রাখো আয় আল্লাহ তুমি রব্বুল আলামিনে শয়তানের চক্রান্ত ধরে তুমি মাবুদের আমার ইবাদত রাখো আয় আল্লাহ তুমি রব্বুল আলামিনে আমারে শয়তানের দুঃখের মধ্যে ফলাইয়া আমল ফলাইয়া না আয় আল্লাহ তুমি রব্বুল আলামিনে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আমার দিলের মধ্যে আমল নষ্ট করাইয়া না এই ধরনের কথা হইয়া আপনি আল্লাহর দরবারে খান্দিতা যদি খান্দিতে পারেন তাহলে
আপনি দুনিয়ার জমিনের মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। আপনি দুনিয়ার জমিনের মধ্যেও জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবা। আর যদি আপনি খান্দিতা না করেন তাহলে দুনিয়ার জমিন থেকে আপনি বাঁচার মতো কোনো রাস্তা নাই, আর জাহান্নামেরও কোনো জ্বলন্ত দগদগা আগুন থেকে বাঁচার মধ্যে কোনো রাস্তা নাই। যদি কোনো মানুষে জাহান্নামের জ্বলন্ত দগদগা আগুনের মধ্যে পড়ে যায়, আপনার গাড়ার মধ্যে পড়ে যায়, ওই গাড়া থেকে বাঁচার মধ্যে একমাত্র হাতিয়ার হলো চোখ কুরবানি। আল্লাহর খৌফের ডরে যদি আপনার কোনো মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখ কুরবানি বানায়, তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নিজ কুদরতের জিম্মাদারি দিয়া চোখ কুরবানির বদৌলতে তার উপরে রাজি আর খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। যার কারণে সময় আমার অত্যন্ত কম, ইনশাআল্লাহ দোয়া করলে দোয়া করতে তো রাজি আছেন তো ইনশাআল্লাহ, আর বেশি বেশি করে খান দিতে তো রাজি আছেন। আও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, পর্দানিসী মা বাবা বোনেরা হল, ও ব্যবসায়ী বৃন্দ ভাই হল, আপনারা যে যেটাও করি না কেন, যে ব্যবসা করি না কেন, যে অবস্থায় চলি না কেন, যে কর্মস্থল করি না কেন, সবে যার যারি কর্মস্থল চালাইয়া দিতাম, কিন্তু হালাল তরিকায় আপনার কর্মস্থল চালাইয়া দিতাম। হালাল তরিকায় যদি আপনার কর্মস্থল চালাইয়া যায়, তাহলে দুনিয়ার মধ্যে আপনার এই ব্যবসাটা আপনার কর্মস্থলটা ইবাদতের মধ্যে আপনার গণ্য করা হবে। আর যদি আপনার সঠিক পথে না চালিয়ে থাকতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় না চালিয়ে থাকতে পারেন, তাহলে আপনার কর্মস্থলটা সঠিক হইতো না, এটা গুনাহে পরিণত হইব। ওই আপনার কর্মস্থলটা নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে যার যার যে কর্মস্থল যেটা আছে এটারে সঠিকভাবে করার তৌফিক দান করুক। আমি আমার কথাটি শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا تقبل منا علما نافعا وعملا صالحا ورزقا واسعا ولسانا ذاكرا وقلبا خاشعا كسبا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار والفوز بالجنة والنجاة من النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم إني أسألك من خير كله عاجله وآجله ما عملت منه وما لم يعلم وأعوذ بك من شر كله عاجله وآجله ما عملت منه وما لم يعلم. والله وارحم الراحمين وأكرم الأكرمين مولا আলমের রূহে জগতের মাঝে যত মানুষ দুনিয়া ছেড়ে কয়বার বাসিন্দা হয়ে গেছেন রে আল্লাহ, ও আল্লাহ মাইকের আওয়াজ যত জায়গা করতে আছে, যত মানুষ দোয়ার মধ্যে শরীক হয়েছেন আল্লাহ, সকলের লইয়া উলামায়ে কিরাম লইয়া হাফিজে কিরাম লইয়া তালেবানা মুরব্বিয়ানে কিরাম লইয়া ইয়া আল্লাহ বাচ্চাই বিন্দু ভাই বলতে লইয়া নওজওয়ান ভাই বলতে লইয়া পর্দানিসী মা বোনের বলতে লইয়া আল্লাহ
তোমার শান শহীদ আলমের দরবার ইয়া আল্লাহ আমরা জোড় হাতে মানকুরের বেশে সাইনের বেশে বিজ্ঞানীর বেশে ভিক্ষুকের বেশে নাদানের বেশে আফগান পাতিলাম মৌলা গো তুমি রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদের যত মানুষ কয়বার বাসিন্দা হয়ে গেছেন সবাইরে মাফ করিয়া দে যারা মানুষের মাফ করে দিলাইছ এর দরজারে গুনাহ করে দে আর যারা মাফ করে দিছ না আল্লাহ আমরা দরখাস্ত করি আল্লাহ সকলরে মাফ করে দে আল্লাহ আমরা গৌরব মাইনা আমরা গৌরব বারবার কতবো বাদিয়ে নিয়ে কয়বরের গড়ার মধ্যে তো আইছি রে আল্লাহ আসামির কাছে আমাদের দিকে পাড়াবাসীর দিকে আত্মীয় স্বজনের দিকে ইয়া আল্লাহ মুসলমানদের দিকে আতবায় সাই ডাক্তার বেঁচে দেখি যাতে কোনো ধরনের কোনো সুপারিশ করেনি কোনো হাতিয়া দেনি আল্লাহ আমরা সুপারিশ করি আর আমরা সকলের মাই বাপরে মাফ করে দে যারা রে মাফ করে দিলে এরা দরজাতে বুলন্দ করে দাও এরা দরজাতে বুলন্দ করে দাও যারা রে মাফ করে দিছ না আল্লাহ আমরা সুপারিশ করিয়া তুই মাফ করিয়া দাও আমরা যারা মাই বাবা করে আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমার মাই বাবা এখন দুনিয়ার জমিনের মধ্যে রাখছো আল্লাহ তোমার শান শহীদ আলমের দরবার আমরা জামাত বন্দী হইয়া তোমার দরবার জোড় হাতে মানকুরের বেশে সাইলের বেশে বিকারের বেশে সুহাল করলাম আমরা জিন্দা মুর্দা মাই বাপকে মাফ করে দাও যারা আছেন এরা নেক হায়াতে তৈবা কবিলা দান ফরমাও সিহত আফিয়ত দান ফরমাও নেক আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমরা প্রত্যেকের মার গন্দার বাবার গন্দার দাদার গন্দার দাদির গন্দার নানার গন্দার নানির গন্দার শাশুড়ি শাশুড়ির গন্দার গন্দার সবাইরে মাফ করিয়া দাও আয় আল্লাহ যারা বেমারি অবস্থা আছেন আল্লাহ বেমারি আল্লাহর বেমারি মুক্তি দান করে দাও ইয়া আল্লাহ ইয়া এলাকার ইয়া আল্লাহ আমরা সকলের যত ভাই বিরাদের বিদেশ বাড়ি গেছেন আল্লাহ তুমি রব্বুল আলামিনের হেফাজতের সহিত রাখিও আসমানি জমানি বলা মুসিবত তনে হেফাজতে রাখিও সকলের সকল সমস্যার দূর করে দিও হালাল তাইয়িব মাল রুজি রোজগার করার তৌফিক দান করে দিও আয় আল্লাহ যারা মানুষ বিদেশ বাড়ি যাইতা আল্লাহ তুমি মাহমুদের সহল তরিকায় যাওয়ার ইয়া আল্লাহ ব্যবস্থায় তুমি মাহমুদে যাওয়ার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ কাজ করি তুমি মাহমুদে ও আল্লাহ এই মজলিসের মধ্যে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া দম দিয়া দৌলত দিয়া মেহনত করিয়া ইয়া আল্লাহ শুরু তো আজ দিন পর্যন্ত শরীক হইছেন শরীক হইয়া কবর বাসিন্দা হইছেন আর যত মানুষ বর্তমানে শরীক হইছেন আর যত মানুষ ভবিষ্যতে শরীক হইবা মাওলা গো ও মাওলা চিৎকার করিয়া তোমার কুদরতের দরবার হাত পাও করিয়া আল্লাহ কুদরতের দরবার পাও করিয়া মানকুরের বেশে সাইলের বেশে বিকারের বেশে ভিক্ষুকের বেশে নাদানের বেশে সওয়াল করলাম আমরা খালি একখানে ফিরাই দিও না যত মানুষ শরীক হইছেন আর যত মানুষ শরীক হইবা আর যত মানুষ বর্তমানে শরীক হইছেন আর ভবিষ্যতে শরীক হইবা প্রত্যেকের দিলের চাইতে মাকাসিদে হাসানারে পূরণ করে দেও আয় আল্লাহ ওই মজলিসটা কাল কিয়ামতের ময়দানে আমরা সকলের নাজাতের উসিলা বানায়া দেও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করিয়া দেও ওই মজলিস শুরু করে আজ দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতদিন চলবো ইয়া আল্লাহ ততদিন পর্যন্ত তুমি মাবুদে কবুলের মঞ্জুর ফরমাও মওতের পরে ডাইনে হাতে আমলনামা দান করো বেলায় সব জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও ও আল্লাহ তোমার দরবারে সাল করিয়া আমরা কেউরে জাহান্নামী বানাইয়া দুনিয়া কান্তনে লুটাইও না জাহান্নামের আগুনের নাম শুনতে ভয়ঙ্কর লাগে ইয়া আল্লাহ তোমার দরবারে আমরা সাল করিয়া টপটপাইয়া চক্কর বাড়ি বানাইয়া তোমারে ডরাইয়া আল্লাহ টপটপাইয়া চক্কর বাড়ি বানাইয়া জাহান্নামে ভয় করিয়া চক্কর বাড়ি বানাইয়া আয় আল্লাহ জাহান্নামের আগুনে ডরাইয়া আমরা তো তোমার হুকুম পালন করিয়া জাহান্নামের আগুনে ডরাইয়া আমরা তোমার হুকুমে পালন করিয়া নামাজ পড়লাম রোজা রাখলাম তাসবিহ তাহলিল করলাম তিলাওয়াত
ইবাদত করলাম, তোমার ওই দেখছি না, তোমার দুস্তর ওই দেখছি না, না দেখিয়া ঈমান আনলাম, ঈমান আনারে কবুলের মঞ্জুর ফরমাও আর আমলিয়াতরে কবুলের মঞ্জুর ফরমাও। আমরা প্রত্যেকরে বেলায় সব জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। জান্নাতি না বানায়া আমরা কেউ দুনিয়া খান তুলে উঠাইও না, জান্নাতি না বানায়া দুনিয়া খান তুলে উঠাইও না। আয় আল্লাহ, তুমি রব্বুল আলামিনের দরবারে সওয়াল করিয়া যত ব্যবসায়ী বৃন্দ ভাই হলে ইয়া আল্লাহ ওই ধরনের মাহফিলের মধ্যে শরীক হই আল্লাহ, তারা সকলের ব্যবসা বৃন্দের মধ্যে খায়রাত বরকত নাযিল করে দাও, ব্যবসা বাণিজ্যে বাড়াইয়া দাও। আয় আল্লাহ, সহি তরিকায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করে দাও। কাল ব্যবসারে আল্লাহ তুমি রব্বুল আলামিনের সকলের আমলনামার মধ্যে আল্লাহ নাজাতের ওসিলা বানাইয়া দিও। এমন ধরনের ব্যবসায়ী বৃন্দ ভাই হইও না, এমন ধরনের ইয়া আল্লাহ সামনেওয়ালা সাফরি দিল বকার বানাইও না, এমন ধরনের সামনেওয়ালা ফিরনেওয়ালা ইয়া আল্লাহ তাজপুর মস্তলওয়ালা বানাইও না, যেটা আমরা লাগি জাহান্নামের ওসিলা বনি দেয়। এই ধরনের কর্মস্থল নিয়ে আমরা রাখিও না, যে কর্মস্থল করলে দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইয়া আল্লাহ লাভবান হইতাম পারি, আখিরাতের মধ্যে লাভবান হইতাম পারি। আয় আল্লাহ, তুমি রব্বুল আলামিনে এই ধরনের ব্যবসা বাণিজ্য কর্মস্থল আমরার ব্যবস্থা করিয়া দাও। ইয়া আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিমে যত জিনিসের বালাইয়ের সওয়াল করছেন গো আল্লাহ, আমরাও বালাইয়ের সওয়াল করিয়া তুমি আল্লাহ বালাই দান করো। আর যত জিনিসের বুরাইয়া তুমি বানা চাইছেন গো আল্লাহ, আমরাও বানা চাই আর তুমি আল্লাহ বানা দান করো। ইয়া আল্লাহ, আখেরি গুজারিশ তুই মাবুদে আমরা কেউরে জাহান্নামী বানাইয়া দুনিয়াতে উঠাইও না, আমরা কেউরে মানুষের দুয়ারের সাইলি বানাইও না, তোমার দুয়ারের ফকির বানাইয়া রাখিও, তোমার দুয়ারের মিসকিন বানাইয়া রাখিও, তোমার দুয়ারের গরিব বানাইয়া রাখিও, মানুষের দুয়ারের গরিব বানাইয়া রাখিও না। বারবার হরমাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও। কাবার মজাবা দরিয়া নাওয়ার তলে ভাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তৌফিক দান করে দাও। ওয়াগফু আন্না ওয়াগফির লানা